আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের আজকের আরবি দর্স শুরু করব। খুব সম্ভবত আজকে 11 নম্বর ক্লাস। তো সবার আগে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। তো যেটা করব আমরা সেটা হচ্ছে প্রথমে কিছু তর্জমা করব, ট্রান্সলেট ইনটু আরবিক। আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবার আগে ট্রান্সলেট করতে গেলে পরে আরবিতে তো ট্রান্সলেটকে বলা হয় তর্জমা করা, হ্যাঁ, বাংলাতে হলো অনুবাদ। যদিও তর্জমা শব্দটিও এখন বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তো প্রথম হচ্ছে দ্য ম্যান ইজ টল। তাহলে দি ম্যান ইজ টল, তো দি হতে গেলে তাহলে কি হবে? আমরা এতটুকু আরবি তো শিখতে পেরেছি আল, আর কি ম্যান, ম্যানের আরবি হচ্ছে রাজুল। তাহলে আর রাজুলু, আর রাজুলু ইজের কোনো আরবি হয় না। আগেই বলেছিলাম টল, টলকে আরবিতে বলা যায় তাওয়িল। আর রাজুলু তাওয়িলুন। আর রাজুলু তাওয়িলুন। আর রাজুলু তাওয়িলুন। আর রাজুলু তাওয়িলুন, মানুষটি লম্বা। আর রাজুলু তাওয়িলুন হচ্ছে মহিলাটি ছোট। দি woman is short, মহিলাটি ছোট। তাহলে মহিলা দির জন্য হলো আল, আল ইমরাতু, আল ইমরাতু বা আল, অথবা আমরা কি বলতে পারি আল মারআতু। আমরা কি বলতে পারি? আল ইমরাতু বা আল মারআতু। আল মারআতু কি হবে তাহলে? সাগীরাতুন। সাগীরাতুন। সাগীরাতুন, সাগীর মানে হচ্ছে ছোট। আল মারআতু সাগীরাতুন, অথবা এটা সাগীরের বদলে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা কসির। কাসীরাতুন। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে এখানে তামারবুতা আছে, সেই জন্য এটার যে খবর এসছে এটাকে বলা হচ্ছে মুক্তাদা।
ফার্স্ট পার্টটা, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে খবর। অনেকবার বলেছি, আর আবার আরেকবার বলছি। তো এদের দুজনের মধ্যে মিল থাকতে হবে চারটি বিষয়ে। তো সেই চারটি বিষয়ে মিল হচ্ছে, এইটা হচ্ছে ফিমেল, সেই জন্য এটা হচ্ছে ফিমেল। এই যে তাম আর বুতা আমরা পরে পড়বো ফিমেলের কি কি সাইন আছে, এই তাম আর বুতা। তো আমরা যদি বলি আল মারআতু সাগীরুন অথবা আল মারআতু কাসিরুন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে যদি রাজুল হতো তাহলে কাসির হতো, তখন রাজুল হচ্ছে বেটা ছেলে, আর ওমেনের জন্য হচ্ছে মারআতুন। আল মারআতু সাগীরাতুন। তারপর হচ্ছে দি বয় ইজ সিক। দি বয় ইজ সিক, ছেলেটি অসুস্থ। ছেলের আরবি হচ্ছে ওয়ালাদ, তাহলে কি হবে? আল ওয়ালাদু, আল ওয়ালাদু কি হবে? মারিদুন, মারিদুন, আল ওয়ালাদু মারিদুন, ছেলেটি অসুস্থ। মারিদ, মারাদ, মারাদ মানে হচ্ছে অসুস্থতা, অসুস্থ। কোরআন শরীফে এসেছে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে অসুখ। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ, এবং আল্লাহ তাদের অসুস্থতাকে আরো বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারার প্রথম দিকে এসেছে এই শব্দটি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে বাংলাতে যে আযাব বলে না, সে আযাব, আযাবটা হচ্ছে আরবি কথা। বাংলাতে যে আযাব বলা হয়, এই আযাব হচ্ছে আরবি শব্দ আযাব, আযাব। আর আলিম, আলিম হচ্ছে আরবিতে আলিম, আলিমের দুইটা বানান হয়, একটা হচ্ছে আইন লাম মিম, আলামা, ইয়ালামু আলিমান, এটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত, শিক্ষা। আর এই হচ্ছে আলাম, আলাম এটা মানে হচ্ছে ব্যথা, এটা আইন দিয়ে, এটা হচ্ছে আইন দিয়ে, আইন, আর এটা হচ্ছে আইন, এই সরি এটা হচ্ছে হামজা। আলাম, আলাম মানে হচ্ছে ব্যথা। তাহলে ওয়ালাদু মারাদুন। পরেরটি হচ্ছে দি গার্ল ইজ ফাইন। দি গার্ল ইজ ফাইন, মেয়েটি খুব ভালো, খুব সুন্দর। সে তার স্বভাব চরিত্র হতে পারে বা অন্য কিছুতেও হতে পারে। তাহলে ওয়ালাদ হচ্ছে ছেলের আরবি, আর মেয়ের আরবি কি? বিনত। তাহলে কি লিখবো আমরা? আল বিন্তু, আল বিন্তু তাইয়্যিবাতুন, আল বিন্তু তাইয়্যিবাতুন। তাহলে বিন্ত মানে কি? বিন্ত মানে হচ্ছে গার্ল বা ডটার। বিন্ত মানে হচ্ছে মেয়ে হয়, সন্তান ক্ষেত্রে। ইবন মানে হচ্ছে ছেলে, বেটা ছেলে, আর বিন্ত মানে হচ্ছে মেয়ে ছেলে। আল বিন্তু, আল বিন্তু তাইয়্যিবাতুন। তৈয়ব শব্দের অর্থ হচ্ছে তাহলে কি? ফাইন। বাংলাতে নাম হয় তৈয়ব, বাংলা উচ্চারণ হয় ওইটা
তৈয়ব বাংলা উচ্চারণ হয়ে গেছে ওটা তৈয়ব, তো সে তৈয়বের মানে হচ্ছে ফাইন। এই তৈয়বের মানে হচ্ছে ফাইন। পরেরটা একটু বড়, এবার লেখক আস্তে আস্তে কমপ্লেক্সিটির দিকে যাচ্ছেন। কি বলছেন যে দিস ইজ এ হাউস অ্যান্ড দ্যাট ইজ এ স্কুল। কি দিস ইজ এ হাউস অ্যান্ড দ্যাট ইজ এ স্কুল। তাহলে দিসের আরবি কি? দিসের আরবি হচ্ছে হাদা। হাদা। আর বাড়ির ইংরেজি আরবি কি? হাউস। হাউসের আরবি কি? বাইতুন। তাহলে কি হাদা বাইতুন এন্ড দ্যাটের আরবি কি? যালিকা। কিন্তু স্কুলের আরবি হচ্ছে, স্কুলটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, তাহলে কি হবে? তাহলে হচ্ছে তিলকা। তিলকা মাদ্রাসাতুন। ঠিক আছে। হাদা বাইতুন ওয়া তিলকা মাদ্রাসাতুন। হাদা মানে হচ্ছে দিস, এটা হচ্ছে ছেলেবাচক কোন শব্দ, মেল জেন্ডার মানে পুংলিঙ্গ যখন কোন বাচককে দিস দ্যাট বলে বলা হবে তখন হচ্ছে হাদা। আর এখানে বাইত, বাইত মানে হচ্ছে বাড়ি। আর তিলকা হচ্ছে স্ত্রী, স্ত্রীবাচক। এইটা যদি স্ত্রীবাচক না হয়ে হতো, মেল শব্দ হতো, তাহলে আমরা কি বলতাম? জালিকা, তাই বলতাম। তিলকা মাদ্রাসাতুন। মাদ্রাসা মানে তাহলে কি জানা গেল? মাদ্রাসা শব্দ অর্থ হচ্ছে স্কুল। যদিও এখন মাদ্রাসা শব্দ মানে হচ্ছে যেখানে ইসলামিক পার্সপেক্টিভে পড়াশোনা করা হয় সেগুলোকেই মাদ্রাসা বলে, কিন্তু আসলে কিন্তু তা নয়। মাদ্রাসা মানে যেখানে দার্স দেওয়া হয়, তা যে কোনো রকমেরই দার্স হতে পারে। তাহলে দিস দ্যাট এগুলো জানলাম আমরা। হাউস, স্কুল অ্যান্ড ওয়াও। ওয়াও মানে হচ্ছে এবং। এখানে একটা যেহেতু আছে কি বলে অ্যান্ড আছে, তো সেই জন্য আরেকটা শব্দ যুক্ত হবে। হাদা বাইতুন ওয়া তিলকা মাদ্রাসাতুন। দিস ইজ এ হাউস অ্যান্ড দ্যাট ইজ এ স্কুল। পরেরটা হচ্ছে দিস ইজ এ ক্যাট and that is a dog. This is a cat and that is a dog. আরবিতে ক্যাট হচ্ছে স্ত্রীবাচক শব্দ এক্ষেত্রে। তাহলে কি বলবো আমরা? আরবিতে ক্যাট, এই ক্যাট হচ্ছে একটি ফিমেল শব্দ আর ডগ হচ্ছে একটি মেল শব্দ। তাহলে আমরা কি বলবো? স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তাহলে হাদা বলা যাবে না, তাহলে কি বলতে হবে? হাদিহি। একটা বেশি শব্দ এখানে হা জুড়ে গেল। হাদিহি কিত্তাতুন। হাদিহি কিত্তাতুন।
দিস ইজ এ ক্যাট, ওয়া and that হচ্ছে যালিকা কালবুন। কালবুন, কালব মানে হচ্ছে কুকুর। তাহলে বোঝা গেল এই হাজি হচ্ছে, এটা হচ্ছে ফিমেল, তার কারণ এই শব্দটা হচ্ছে ফিমেল, সেই জন্য এটার যে নির্দেশনাবাচক শব্দ সেটাও হচ্ছে ফিমেল। হাযিহি কিত্তাতুন ওয়া যালিকা কালবুন and that is a dog। যালিকা, যালিকা, তাহলে যালিকা এখানে দুইটা হবে, একটা যালিকার একটা তিলকা। যালিকা হলে হবে হচ্ছে আরবিতে দ্যাট, তাহলে দুইটা যালিকা, আর একটা হচ্ছে তিলকা। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, আর এটা হলো গিয়ে ফিমেলের ক্ষেত্রে। এই দুটো শব্দ অর্থ হচ্ছে দ্যাট। ইংরেজিতে খালি একটাই আছে দিস আর দ্যাট, কিন্তু আরবিতে 6টা আছে এই জিনিস, 6 রকমের। আমরা মোটামুটি 4টে শিখেছি, আরো দুটো আছে এবং তারও আলাদা ফর্ম আছে, ওটা পরে শিখবো। আর 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 একটা কি হাদা, আর একটা হচ্ছে হাদিহি। এটা হচ্ছে দিস, এটা কিসের ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। আর এটা কিসের ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে। এবং এটা সিঙ্গুলারের ক্ষেত্রে। আর একটু বলে দেয় ভালো, এগুলো হচ্ছে সিঙ্গুলার, মানে হচ্ছে এক বচনের ক্ষেত্রে। এটা এক বচন, এক বচন, এটা হচ্ছে এক বচন। দ্বিবচন, আরবিতে বচন হচ্ছে 3 রকমের, আগেই বলেছি, এটা বলা আছে এক বচন। তাহলে আরবিতে বচন হচ্ছে 3 রকমের, ওয়াহিদ, মুসান্না আর জামা। তো এগুলো সব এক বচনের ক্ষেত্রে, তার মানে এখনো তাহলে 2 বচন আর বহু বচনের জন্য আরো 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 আছে। আর বাংলা ভাষাতেও হচ্ছে বচন 3 রকমের, আর ইংরেজিতে বচন হচ্ছে 2 রকমের, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আর বাংলাতে এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে কি? ওয়াহিদ, মুসান্না আর জামা। পরের উদাহরণ হচ্ছে কি? জাহিদ ইজ ফাইন অ্যান্ড অ্যাক্টিভ। জায়েদ, জাহিদ ইজ ফাইন অ্যান্ড অ্যাক্টিভ। জায়েদ, জায়েদ শব্দটি হচ্ছে জাইয়িদ থেকে, জাইয়িদ মানে হচ্ছে উত্তম। তাহলে কি? উত্তমের উত্তম। তাহলে জাইদ ইজ ফাইন অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে জাইদ হচ্ছে এখানে মুবতাদা, আর এর সম্পর্কে আমরা কি খবর দিচ্ছি, কি বলছি? যে সে হচ্ছে ফাইন অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে কি বলবো? তাহলে জাইয়িদুন, জাইয়িদুন তাইয়িবুন। ওয়া হিরসুন, হিরস। হিরস হয় আর নাসিতু হয়, এখানে নাসিতটা বেশি ভালো হবে, নাসিতুন।
হিরসুন ও নাশিতুন। জাইয়িদুন। জাইদুন। জাইদুন তাইয়িবুন ওয়া নাশিতুন। তাহলে জায়েদ হচ্ছে ফাইন অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে ফাইন মানে কি? ফাইনের আরবি হচ্ছে তাইয়াব, আর অ্যাক্টিভ হচ্ছে নাশিতুন। নাশিতুন মানে হচ্ছে অ্যাক্টিভ। The flat is new, not old. The flat is new, not old. তাহলে ফ্ল্যাটের আরবি হচ্ছে সুক্কা। ফ্ল্যাট যে বসবাস করার ফ্ল্যাট, তাহলে কি? আসুক্কা তো আসুক্কা তো কি হবে তাহলে? নতুন হচ্ছে জদিদ। জদিদাতুন। নায়া হচ্ছে লা। লা কাদিমাতুন। আসুক্কাতু আসুক্কাতু জাদিদাতুন লা কাদিমাতুন। তাহলে সুক্কা মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে ফ্ল্যাট। জাদিদ মানে হচ্ছে নিউ। জাদিদ দুনিয়া বলে বলা হয়, নতুন দুনিয়া। লা লা মানে হচ্ছে না। আই থিঙ্ক এটা ইজি টু মনে রাখা। এটা মনে রাখা সহজ। কি যে লা লা হচ্ছে না, না। আর কাদিম, কাদিম মানে হচ্ছে পুরাতন। পুরাতন। আসারে কাদিমা মানে হচ্ছে আর্কিওলজি। আর্কিওলজিকে আরবিতে বলে এবং উর্দুতেও বলে আসারে কাদিমা। কাদিম, কাদিম মানে হচ্ছে পুরাতন। আসুক্কাতু, the flat is new not old. ফ্ল্যাটের আরবি কি তাহলে? ফ্ল্যাটের আরবি হচ্ছে সুক্কা। হাল ইনদাকুম সুক্কা। আপনাদের কাছে কি কোনো ফ্ল্যাট আছে? যদি কেউ জিজ্ঞাসা করে হাল ইনদাকুম সুক্কা, তখন বলবে যে কাইফা সুক্কা। সুক্কাটা কেমন, ফ্ল্যাটটা কেমন? তখন যে বিক্রেতা সে কি বলছে? সে বলছে আল সুক্কাতু জাদিদাতুন লা কাদিমাতুন। বলছে ফ্ল্যাটটা হচ্ছে নতুন, এটি পুরাতন নয়। আল বা, বা মানে হচ্ছে যে বিক্রি করে। আরবিতে বিক্রেতাকে বলা হচ্ছে বা, আর যে কেনে তাকে বলা হচ্ছে মুস্তারি।
8. The day is hot and night is cold. ডে কে আরবিতে বলা হচ্ছে ইয়ম। কোরআনে বারবার এসছে, একটা খুবই ফেমাস আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, আজকের দিনে তোমাদের দিনকে পূরণ করে দিলাম। হ্যাঁ, আরো এসছে, অনেক এসছে। কোরআনে আর এক জায়গায় এসেছে যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম বিআয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কোনো রসুল কি আসেনি তোমাদের রবের পক্ষ থেকে, যিনি আল্লাহর যে কিতাব তা তোমাদেরকে পড়ে শোনাতেন, তার যে ওহী, যে প্রত্যাদেশ বাণী, তা তিনি পড়ে শোনাতেন এবং এই দিন সম্পর্কে সতর্ক করতেন। যালিকা ইয়াউমুত তাগাবুন, গাবান মানে হচ্ছে চিট করে একজনের কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া। গাবান এই শব্দটি হিন্দিতেও ব্যবহার হয়। হ্যাঁ, তো তাগাবুন লাভ লোকসানের দিন। সূরা কোরআনে একটি সূরা আছে সূরা তাগাবুন, তো হচ্ছে যালিকা ইয়াউমুত তাগাবুন, এটা হচ্ছে ওই লাভ লোকসানের দিন। এইরকম অনেক অসংখ্যবার এসেছে, কিন্তু ইয়াম ছাড়া দিনের আর একটা মানে আছে, সেটা হচ্ছে নাহার। রেকর্ড হচ্ছে নাকি দেখি একবার। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, দি ডে, এখানে নাহার শব্দটি বেশি প্রযোজ্য। আর নাহারু হার মানে হচ্ছে গরম। হ্যাঁ, হারুন, আর নাহারু হারুন, আর নাহারু হারুন, নাহার মানে হচ্ছে দিন। যেমন নাম হয় নাহারুন নিসা, মানে হচ্ছে মহিলাদের মধ্যে সে দিনের আলোর মতো। হ্যাঁ, তো যে নাহার মানে হচ্ছে দিন, হার মানে হচ্ছে গরম, দরজায় হারারাত মানে হচ্ছে টেম্পারেচার, এটা উর্দু শব্দ অবশ্য, দরজায় হারারাত। হার মানে হচ্ছে তাহলে কি গরম। আর সাখিন মানে হচ্ছে ওয়ার্ম, আর হার মানে হচ্ছে গরম, ওয়ার্ম আর হট যেমন সেই রকম। ওয়া নাইট হচ্ছে লাইল, আর লাইলু লাইলু বারিদ মানে হচ্ছে ঠান্ডা। বারিদুন, লাইলু বারিদুন, লাইলু বারিদুন। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছেন কি, একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে কি, যে এখানে হার আর হচ্ছে বারিদ মানে হচ্ছে, এটা মানে হচ্ছে গরম,
আর এটা মানে হচ্ছে ঠান্ডা। কিন্তু এইখানে একটা আলিফ এসছে, আবার এইখানেও একটা আলিফ এসছে। এটা হচ্ছে আরবিক প্যাটার্ন, বানানের প্যাটার্ন। যখন যেমন যখনই মানে কোনো ডুয়ার হয় অ্যাকশনের, তখন তার শব্দের এখানে প্রথমটার পরে আলিফ আছে। যেমন হাসিব মানে হচ্ছে যে হিসাব রাখে, খালিক মানে হচ্ছে যে সৃষ্টি করে। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা প্যাটার্ন। সাদিক মানে হচ্ছে যে সত্যবাদী। তাই দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে একটা আলিফ এসছে। এটা হচ্ছে একটা বানানের প্যাটার্ন। এটা হচ্ছে এই প্যাটার্নটাকে বলা হচ্ছে, এটার নাম আছে, এই প্যাটার্নটার নাম হচ্ছে এই প্যাটার্নটার নাম হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে, এটা হচ্ছে যে কোনো ডুয়ার অফ অ্যাকশন, ডুয়ার অফ অ্যান অ্যাকশন। হাসিব, খালিক, সাদিক। এরকমের যত শব্দ সব এই একই প্যাটার্ন এসছে। এখানে জাবার, ফা, একটা এক্সট্রা আলিফ, এটা এখানে যে একটা একটা। এটা হচ্ছে যে কোনো জিনিস। যে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে হচ্ছে কাদিব। হ্যাঁ, সত্যি কথা বলে হচ্ছে সাদিক। এবার যখন আরো বেশি বলবো তখন বলে সিদ্দিক। তখন ওই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। এই যে প্যাটার্নের স্টাডি, এইটাকে আরবি গ্রামারে বলা হচ্ছে সার। আর আমরা এখন পড়ছি কি, আমরা পড়ছি হচ্ছে নাহু, মানে হচ্ছে গ্রামার। আর এটা হচ্ছে এটাইমোলজি, শব্দ কিভাবে চেঞ্জ হয় আরবিতে। দেখুন একটু এদিক সেদিক হই শব্দের অনেক স্ট্রং মানে দেয়। পরটা হচ্ছে খালিদ ইজ হার্ড ওয়ার্কিং, ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তাহলে কি, খালিদ is and hardworking. Khalid is intelligent and hardworking. The same pattern খালিদ, খালিদ মানে হচ্ছে যে চিরস্থায়ী। তাহলে কি, চিরস্থায়ী হওয়ার কাজটা কে করছে, খালিদ করছে। তাহলে কি হবে, এটা যদি আমরা লিখিত, এইটা হবে হচ্ছে খালিদুন, সেম প্যাটার্ন, খালিদুন। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টের আগে হচ্ছে জাকি, জাকিউন। খালিদুন জাকিউন। জাকিউন, খালিদুন জাকিউন। ওয়া হার্ড ওয়ার্কিং আগে হচ্ছে মুজতাহিদ। মুজতাহিদুন।
মুজতাহিদুন, খালিদুন, যাকিউন ওয়া মুজতাহিদুন। তাহলে কি খালিদ, খালিদ হচ্ছে কি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। খালিদ হচ্ছে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টের আরবি কি তাহলে যাকিউন। আর হার্ড ওয়ার্কিং এর আরবি কি মুজতাহিদুন। হার্ড ওয়ার্কিং একটাই শব্দ, মুজতাহিদুন এটা এই শব্দটি জাহাদা থেকে, জাহাদা। এখানে তাহলে অ্যাডিশনাল কি আছে, এইটা আছে, হ্যাঁ, আর এইটা হচ্ছে বেশি আছে। তাহলে আমাকে শব্দটা ভাঙতে হলো জাহাদা। জাহাদ শব্দ অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, প্রচেষ্টা করা হয়, দুনিয়া বিমুখতা হয়। জাহিদ, হ্যাঁ জাহিদ, জাহিদ। খালিদ এই জাহাদা থেকে তেমন হচ্ছে জাহিদ, জাহিদ মানে হচ্ছে যে চেষ্টা করে, হ্যাঁ। আর বা যে দুনিয়া বিমুখ, জুহুদ, জুহুদ শব্দের অর্থ হচ্ছে দুনিয়া বিমুখতা। দুনিয়া বিমুখতা ইন দ্য সেন্স কে যে দুনিয়া তাকে বশীভূত করতে পারেনি, সে জানে যে তার গন্তব্য কোথায়। সূরা কাহফে এসেছে এরকম আয়াত, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গুদুওয়ি ওয়াল আসি। তুমি তাদের সাথে থাকো যারা নিজের রবকে সকাল এবং সন্ধ্যায় ডাকে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গুদুওয়ি ওয়াল আসি। এটা হচ্ছে 27 নম্বর আয়াত সূরা কাহফ। সূরা কাহফ হচ্ছে 18 নম্বর সূরা কোরআনে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'ইদ আইনাকা আনহুম তুরিদু যিনাতা হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতঈ মান আগফালনা কলবুহু আন যিকরিনা ওয়াত্তাবিআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এটার মানে হচ্ছে যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আসি। তুমি তাদের সাথে থাকো যারা নিজের রবকে সকাল এবং সন্ধ্যায় ডাকে, ইউরিদুনা ওয়াজহাহু এবং তার যে চেহারা তাকে প্রত্যাশা করে, তাকে প্রত্যাশা করে। ওয়ালা তা'ইদ আইনাকা আনহুম তুরিদুনা যিনাতাল হায়াতাদ দুনিয়া, এবং তোমার চোখ নিবিষ্ট করিও না তাদের প্রতি যারা সব সময় খালি দুনিয়াই করে, দুনিয়াই কামাতে চায়। ওয়ালা তুতঈ মান আগফালনা কলবাহু, তাদেরকে তুমি অনুসরণ করো না যাদের হৃদয়কে আমি গাফিল করে দিয়েছি আমার যিকরিনা, আমার জিকির থেকে, এবং তুমি তাদেরকে ফলো করিও না যাদের হৃদয় গাফিল আমি হয়ে গিয়েছে, যাদের হৃদয়কে আমি গাফিল করে দিয়েছি, হ্যাঁ, আমার জিকির থেকে। অত্তাবিউ হাওয়াহু, এবং তাদের যা ইচ্ছা তারা তাই করে। ওয়া কানা আমরুহু ফুরতা, এবং তারা এক্সেসিভ ইন দেয়ার ডিলিং, মানে তারা তাদের কর্মে মানে কোনো লিমিট নেই, লিমিটলেস, হ্যাঁ, যারা তারা। খুব সুন্দর আয়াত। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আসি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'ইদ আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতঈ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবিউ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই বলেই আজকের দার্স শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।